হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা সামুদ্রিকের ধর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সামুদ্রিকের ধর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার চতুর্ভুজ। ঠিক আছে, সামুদ্রিক জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ, সামুদ্রিক যে জিনিসটা আছে সামুদ্রিক জিনিসটাকে আমাকে ওয়ান টাইপ অফ আমার চতুর্ভুজ। ঠিক আছে, তো আমাকে চতুর্ভুজ কাকে বলে? ঠিক আছে, চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রটা আমার কি বলছে? চতুর্ভুজ বলছে। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রকে তাহলে আমার কি সামুদ্রিক কাকে বলে? সরি, চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সামুদ্রিক চিত্রকে আমার কি বলছে? যে কোনো সামুদ্রিক চিত্রকে আমার কি বলছে? চতুর্ভুজ বলছে। ঠিক আছে, চতুর্ভুজ জিনিসটা বোঝা গেল। চতুর্ভুজ মানে আমার কি হলো? যে কোনো সীমাবদ্ধ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সামুদ্রিক চিত্রকে আমি কি বলতে পারি? যে চতুর্ভুজ। এ বি সি ডি, ঠিক আছে, আঁকলাম। ঠিক আছে, এখানে এ বি সি ডি হলো আমার চতুর্ভুজ। এবিসিডি আমার কি হলো? একটা চতুর্ভুজ। চারটি বাহু আছে, ঠিক আছে, এবি এসি সিডি আর বিডি। ঠিক আছে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রের মধ্যে কি বলছে? চতুর্ভুজ বলছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমি কি বললাম? চতুর্ভুজ। ঠিক আছে, তো দুই নাম্বার কি? এখান থেকে আমার কি হয়? সামুদ্রিকের সৃষ্টি হয়। ঠিক আছে, তো সামুদ্রিক কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রের নাম চতুর্ভুজ বলছে। এখানে এবিসিডি হলো আমার একটি চতুর্ভুজ। ঠিক আছে, এরপর সামুদ্রিক জিনিসটা কি? যে যে চতুর্ভুজের দুটি যে চতুর্ভুজে আমার কি যে চতুর্ভুজে আমার কি বিপরীত বাহুগুলো আমার কি সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহু আমার কি সমান্তরাল, মানে এরকম হবে। ঠিক আছে, এ বি সি ডি, এটা আমার কি সামুদ্রিক। সামুদ্রিক আকার সহজ আমি কি বলবো? চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্র মানে চতুর্ভুজ বলছে। চতুর্ভুজ সামুদ্রিক লাগি পার্ট অফ চতুর্ভুজ, মানে এর দ্বারা কি যে চতুর্ভুজের আমার কি সামুদ্রিক জিনিস কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো আমার কি সমান্তরাল হয়, সমান নাও হতে পারে। ঠিক আছে, সামুদ্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল। তাকে সামুদ্রিক বলে। তাহলে আমার কি হলো? যে এখানে দুটো জিনিস হচ্ছে। আমি সরাসরি বললাম যে চতুর্ভুজ তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রকে আমার কি বলছে? চতুর্ভুজ বলছে। আবার কি সামুদ্রিক জিনিসটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমার কি বলছে? সামুদ্রিক। চতুর্ভুজের ক্ষেত্রে কি কোনো সমান না সমান্তরাল কিছু হবে না। বাট সামুদ্রিক ক্ষেত্রে কি হবে? বিপরীত বাহুগুলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমার কি বলবে? সামুদ্রিক বলবে। ঠিক আছে, তো এখান থেকে যে এই জিনিসটাকে সামুদ্রিক বলছি। ঠিক আছে, এবার সামুদ্রিক নিয়ম সৃষ্টি হবে। যেমন আমরা কি আয়তক্ষেত্র, আমরা ক্লাস 8 এ, এটা আমরা ক্লাস 9 এ আলোচনা করছি। ক্লাস 8 এ আমরা কি আয়তক্ষেত্র জিনিসটা পড়ছি। তাহলে কি আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র এটা কি চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে কি যে চতুর্ভুজের কি বিপরীত বাহুগুলি, ঠিক আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, ঠিক আছে, এবং সমান্তরাল, এবং যে কোণগুলি সেগুলো কি 90 ডিগ্রি, তখন আমরা কি বলছি? সামুদ্রিক। তাহলে কি
এই জিনিসটা বলতে হবে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আমি কি বলতে পারি সামান্তরিক। একটি কোণ যদি সমকোণ হয় তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রে আমি জানলাম যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে বিপরীত বাহু সমান্তরাল তার মধ্যে যদি একটা কোণ সমকোণ হয় তাহলে কি হবে ওই সামান্তরিকটা আমার আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, তো বোঝা গেল তাহলে কি আয়তক্ষেত্র আমার একটা কি সামান্তরিক, আয়তক্ষেত্র কি আমার একটা সামান্তরিক। তার রেজাল্টটা কি যে আয়তক্ষেত্রের সংজ্ঞা কি যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং একটি কোণ সমকোণ তাকে আমি কি বলবো আয়তক্ষেত্র বলবো। ঠিক আছে, তার কোণগুলি সমকোণ তাকে আমি কি বলবো আয়তক্ষেত্র। এবার আরেকটা সংজ্ঞা কি আরেকটা দিক দিয়ে বলা যায় যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তার কারণ হচ্ছে কি সামান্তরিকের সঙ্গে আমি কি পাচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং বিপরীত বাহুগুলি আমার কি সমান্তরাল, তাহলে কি সমান্তরাল বাহু আছে আর একটা কোণ যদি সমকোণ হয়, ঠিক আছে, তার মানে কি একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বিপরীত বাহুগুলি সমান আছে, একটা কোণ সমকোণ মানে বাকি কোণগুলো সমকোণ হবে, তাই তাকে আমি বলবো আয়তক্ষেত্র বলবো। ঠিক আছে, তারপর আমি কি আসছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আমার ক্ষেত্রে কি হয় যে বর্গক্ষেত্র, ঠিক আছে, 3 নম্বর হলো আমার আয়তক্ষেত্র ডিসকাস করলাম। তো 4 নম্বর আমার কি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র কি যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ আমার কি সমকোণ তাকে আমি কি বলবো বর্গক্ষেত্র। ঠিক আছে, এবার কি বর্গক্ষেত্রের কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই বর্গক্ষেত্রটা সামান্তরিক। তাহলে আমার যেসব চতুর্ভুজ হচ্ছে আয়তক্ষেত্র চতুর্ভুজ সবার ফার্স্টে আসছে তারপরে আসছে সামান্তরিক। এবার যেসব চতুর্ভুজের আমার কি বিপরীত বাহুগুলো আমার সমান্তরাল হবে, ঠিক আছে, আমি তাদেরকে মানে সামান্তরিক বলবো। তার ক্ষেত্রে কি কোন চতুর্ভুজের মধ্যে যদি সামান্তরিকের একটাও ধর্ম বা একটাও গুণ থাকে তাহলে সেই চতুর্ভুজ আমার কি হবে সামান্তরিক। ঠিক আছে, বা তার মাধ্যমে আয়তক্ষেত্র সামান্তরিক, বাট আয়তক্ষেত্র সংজ্ঞা আমি বললাম যে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। ঠিক আছে, আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেম জিনিস, বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রে কি আছে যে 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। ঠিক আছে, এবং যে বাহুগুলো আছে সমস্ত বাহুগুলো পরস্পর বিপরীত বাহুগুলো আছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, পরস্পর সমান্তরাল তাহলে কি এর মধ্যে কি একটা কি বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটাকে সামান্তরিক ধর্ম আছে, তাই বর্গক্ষেত্র একটা আমার সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক গেল। আর 5 নম্বর আমার কি আসছে ট্রাপিজিয়াম। করে মুছি। ঠিক আছে, আমরা আয়তকার চিত্র এখানে, ঠিক আছে, এখানে আমার এই যে চিত্রটা আছে, ঠিক আছে, আয়তকার চিত্র এ বি সি ডি। ঠিক আছে, এটি এ বি সি ডি একটা কি আমার কি আয়তক্ষেত্র। ঠিক আছে, যা এ বি ইজিক্যাল টু আমার কি ডিসি, আবার কি এই যে এই বাহুটা ইজিক্যাল টু আমার কি এই বাহুটা, আবার কি এডি এই বাহুটা ইজিক্যাল টু আমার কি আছে বিসি, এডি ইজিক্যাল টু আমার কি বিসি। আর আমি কি জানি যে এবি এর ক্ষেত্রে আমি কি জানি আবার এবি আমার কি সমান্তরাল ডিসি, আবার কি এই বাহুটা সমান্তরাল এই বাহুটা। ঠিক আছে, এডি আমার কি সমান্তরাল আমার কি আছে বিসি। ঠিক আছে, এটি সমান্তরাল আমার বিসি। এবার বর্গক্ষেত্রের চিত্র আঁকা যায়। বর্গক্ষেত্র এ বি সি ডি এটি বর্গক্ষেত্র। ঠিক আছে, যার কি প্রত্যেকটা বাহু সমান, মানে কি এ বি ইজিক্যাল টু আমার কি বিসি ইজিক্যাল টু আমার কি সিডি ইজিক্যাল টু আমার এডি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার কি 4টি বাহুই আবার সমান। ঠিক আছে, আর এই বাহুগুলো সমান্তরাল, তাই বর্গক্ষেত্র আমার কি বলা হয় সামান্তরিক বলা হয়। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা মুছিয়ে হবে। তারপর আসছি আমি ট্রাপিজিয়াম। 5 নম্বরে আসছি আমি ট্রাপিজিয়াম। এ বি সি ডি এবি সি ডি লাইন আমার ট্রাপিজিয়াম, যার আমার কি এবি বাহু সমান্তরাল আমার কি সিডি। ঠিক আছে, তাহলে কি এটাও আমার কি একটা, ঠিক আছে, এই চতুর্ভুজ এটা কি ট্রাপিজিয়ামের চিত্র।
ঠিক আছে। এর 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 কি এবি বাহু সমান্তরাল আমি সিডি পাচ্ছি, তাহলে কি বিপরীত বাহু আমার কি এর একটা কি বিপরীত বাহু আমি কি পেলাম সমান্তরাল পেলাম না, তাহলে কি এই ট্রাপিজিয়াম একটা আমার কি সামান্তরিক, ঠিক আছে, এটা কি সামান্তরিক। আর এই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে এই যে ট্রাপিজিয়ামটা আঁকলাম এ বি সি ডি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে ওর এবি সমান্তরাল যেমন ডিসি সেই জিনিসটা থাকবে, বাট এডি ইজ ইকুয়াল টু আমার কি হবে বিসি, ঠিক আছে। এই যে তির্যক বাহু দুটো যে ট্রাপিজিয়ামে আমরা কি তির্যক বাহু দুটো আমার কি সমান হয়, ঠিক আছে, সমান হয়, তাকে আমি কি বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে, তাকে আমি কি বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বোঝা গেল এই জিনিসটা, ঠিক আছে। তারপরে আমার কি আসবে কাইট, কাইট কাইট জিনিসটা কি, কাইট জিনিসটা হলো কি যে যে চতুর্ভুজে দুটি বাহু সমান এবং অন্য দুটি বাহু সমান তাকে আমি কি বলবো পরস্পর সমান, তাকে আমি বলবো কাইট বলবো। মানে আমার হচ্ছে যে এই দুটো বাহু, ঠিক আছে, আবার কি করা হচ্ছে এর ভিতরে এরকম করে আঁকা হচ্ছে, ঠিক আছে, এটার নাম দিলাম এ বি সি, এটা ও, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি যা দুটি বাহু সমান মানে কি এবি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে, আবার অন্য দুটি বাহু পরস্পর সমান মানে কি বিও ইজ ইকুয়াল টু ওসি এও সমান, তাই এই জিনিসটা আমরা কি বলছি আমার কাইট বলে, ঠিক আছে, এই জিনিসটা আমরা কি বলে কাইট বলে। কাইট কিন্তু আমার সামান্তরিক নয়, ঠিক আছে। এবার আমি আসছি রম্বস 8 নাম্বার। রম্বস মানে আমার কি যার আমার কি চারটি বাহু সমান, ঠিক আছে, যার চারটি বাহু সমান আমি তাকে কি বলে আমার রম্বস বলে। নাম দিলাম এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি হলো আমার কি রম্বস, যার কি এ বি ইজ ইকুয়াল টু আমার কি বি সি ইজ ইকুয়াল টু আমার কি সি ডি ইজ ইকুয়াল টু আমার এ ডি, ঠিক আছে। তাহলে এই যার চারটি বাহু সমান তাকে আমি কি বলছি আমি রম্বস বলি, যার চারটি বাহু সমান তাকে আমি কি বলবো রম্বস বলবো, ঠিক আছে। তো চারটি বাহু সমান তাকে রম্বস বলবো, কিন্তু তাহলে কি আমাকে বর্গক্ষেত্রের কি চারটি বাহু সমান, ঠিক আছে, বাট বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার কি যে প্রত্যেকটি কোণ সমকোণ, বাট রম্বসের ক্ষেত্রে আমার কি কোণগুলো সমকোণ নয়। তাহলে কি যদি রম্বসের একটি কোণ সমকোণ হয় তখন তাকে আমি কি বলবো বর্গক্ষেত্র বলবো। বোঝা গেল, ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল যে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে ফারাক এটা, বর্গক্ষেত্রে চারটি বাহু সমান, রম্বসের ক্ষেত্রে চারটি বাহু সমান, বাট বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ, বাট রম্বসের ক্ষেত্রে কোণগুলি আমার সমকোণ নয়, ঠিক আছে, সমকোণ নয়। যদি আমার বর্গক্ষেত্রে যে কোনো একটি কোণ সমকোণ হয় তাহলে বাকি কোণগুলো সমকোণ হতে বাধ্য, যদি বর্গক্ষেত্রে একটি কোণ সমকোণ হয় তখন সেই রম্বসকে আমি কি বলবো বর্গক্ষেত্র। বোঝা গেল। তো আজকে এটা নিয়ে তোমার সামুদ্রিক এই জিনিসগুলো যে বোঝা গেল। চলো প্রমাণে আসা যাক, কিছু প্রমাণ। প্রমাণটা কি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বোত্তম ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে। কি প্রমাণটা কি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে এবং কি সামান্তরিকের কি বিপরীত যে কোণগুলো আছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমার কি সমান, ঠিক আছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কি সামান্তরিকের যে বিপরীত কোণগুলো সমান সেই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি সামান্তরিক আঁকা যাক।
হচ্ছে এ বি সি ডি আমার একটা সামান্তরিক, ঠিক আছে। আমি কি বললাম এসি কর্ণ টেনে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তাহলে আমাকে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে এই জিনিসটা প্রমাণ করতে হবে। আবার কি যে সামান্তরিকের মানে আমাকে দেখাতে হবে যে এক নাম্বার প্রমাণ আমার কি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি, ঠিক আছে। আমার কি দু নাম্বার কি বিপরীত বাহুগুলি আমার কি সমান, ঠিক আছে। বিপরীত বাহু সমান মানে কি এ বি ইকুয়াল টু ডিসি। 3 নাম্বার প্রমাণ কি হচ্ছে যে এবি ইকুয়াল টু আমার কি বিসি, মানে কি এই বাহুটা, ঠিক আছে, বোঝা গেল। আর এই যে কোণ বিপরীত যে কোণগুলো আছে, বিপরীত কোণ এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণগুলো সমান, মানে কি 4 নাম্বার কোণ এডিসি মানে এই কোণটা আবার কি ইকুয়াল টু কোণ এ বিসি এবিসি এই কোণটা আবার কি 5 নাম্বার প্রমাণ হচ্ছে যে 5 নাম্বার প্রমাণটা হচ্ছে কি কোণ ডিএবি ইকুয়াল টু এই কোণটা মানে কি কোণ ডিসিবি তাহলে কি 5টা প্রমাণ আমাকে করতে হবে, ঠিক আছে। যে সামান্তরিকে আমি বলেছি সামান্তরিক বিপরীত বাহুগুলো আমার কি সমান হয়, ঠিক আছে, সেটা আমার দেখাতে হবে। বিপরীত কোণগুলো যে সমান হয় সেটা দেখাতে হবে। আর কি সামান্তরিকগুলো সর্বসম ত্রিভুজে আমার বিভক্ত করে এই জিনিসটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো সর্বসম ত্রিভুজে আমার বিভক্ত করে। তাহলে এই যে ত্রিভুজ দুটো আছে, ঠিক আছে, ত্রিভুজ এবিসি, ঠিক আছে, আমার কি আছে যে ত্রিভুজ আমার এবিসি আছে ও আমার কি ত্রিভুজ এ ডি সি এই দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি একটা জিনিস দেখো যে ত্রিভুজ সর্বসম হওয়ার যে সূত্র আছে, ঠিক আছে, তিনটা সূত্র হয়। একটা হলো আমার কি সাইড বাহু। 2 নম্বর সূত্র হলো কি আমার সাইড অ্যাঙ্গেল সাইড। আর 3 নম্বর সূত্র হলো কি আমার অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। এই তিনটে সূত্র দ্বারা আমাকে একটা ত্রিভুজকে সর্বসম করতে হবে, মানে কি সাইড অ্যাঙ্গেল সাইড নালে অ্যাঙ্গেল সাইড। এই অ্যাঙ্গেল সাইড মানে কি বাহু, ঠিক আছে, বাহু কোণ বাহু নালে আমার কি হবে কোণ বাহু, ঠিক আছে। এই তিনটা সূত্র দ্বারা যে কোনো একটা সূত্র দিয়ে আমাকে ত্রিভুজটাকে সর্বসম করতে হবে, ঠিক আছে। এই যে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি যে এই কোণটা একান্তর কোণ আমার কি এই কোণটা, ঠিক আছে। তার কারণ কি আমার কি এবি সমান্তরাল আমার কি ডিসি, আবার কি এখানে এসি ছেদক, ঠিক আছে। তাহলে একান্তর কোণ এই কোণটা আমি কি বলবো আমার একান্তর কোণ। তাহলে আমার কি কোণ বিএসি ইকুয়াল টু আমি কি জানি কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি ঠিক আছে। এই কোণটা সমান আবার কি যে এই কোণটার একান্তর আমার এই যে কোণটা আছে এই কোণটা আমাকে একান্তর কোণ আমার এই কোণটা হয়ে গেছে, ঠিক আছে। আবার কি আমার এসি যে আছে এসি সাধারণ বাহু এসি যেটা আছে সেটা আমার কি সাধারণ এসিটা আমার কি সাধারণ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি সাধারণ বাহু, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এসিটা যে আছে সেটা আমার কি সাধারণ বাহু। আর আরেকটা কি হবে যে এইটা মুছি এখন, ঠিক আছে। এই কোণটার সাথে আমার এই কোণটার সাথে একান্তর কোণ এই কোণটা গেল। আবার কি যখন আবার কি এই কোণটার আবার কি এই যে কোণটা আছে এই কোণটার একান্তর কোণ কোণটা এই কোণটা, ঠিক আছে। এই কোণটার আবার একান্তর যে আকৃতির যে কোণগুলো সেটা আমি একান্তর করব। আমরা আগে আমরা কি সূক্ষ্মকোণ নিয়ে পড়েছি, স্থূলকোণ নিয়ে পড়েছি, ঠিক আছে। পুরো কোণ সম্পূরক কোণ, ঠিক আছে। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ, আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি যে স্থূলকোণ মানে হচ্ছে যে 90 ডিগ্রি থেকে যদি ছোট সেই কোণটা আমি কি বলবো আমার স্থূলকোণ সূক্ষ্মকোণ বলবো। 90 ডিগ্রি থেকে বড় যদি হয় তাহলে সেই কোণটাকে আমি কি বলবো স্থূলকোণ, মানে কি 120 ডিগ্রি 160 ডিগ্রি এই কোণটাকে স্থূলকোণ বলবো, ঠিক আছে। দিয়ে তারপরে আর কি পুরো কোণ মানে হচ্ছে যে দুটো কোণের সমষ্টি আমার কি হয় 90 ডিগ্রি, তাকে আমি কি বলবো পুরো কোণ বলবো, ঠিক আছে। যেমন আমার কি যেমন আমরা 50 + 40 এই 50 ডিগ্রি কোণ আর +40 ডিগ্রি কোণ দুটোকে জুড়লে মানে 90 ডিগ্রি হচ্ছে।
তাহলে এই 50 এবং 40 ডিগ্রি এরা দুজন একে অপরের এই দুটো কোণ একে অপরের মানে পুরো কোণ, ঠিক আছে। এই কোণ দুটো কোণকে কি বলে পুরো কোণ বলে। সম্পূরক কোণ মানে যে দুটো কোণের সমষ্টি আমাকে মিলে 180 ডিগ্রি সেই দুটো কোণকে একে অপরের আমাকে কি বলে সম্পূরক কোণ বলে। যেমন কি আমার 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি দুটো মিলে কি 180 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাকে কি সম্পূরক কোণ বা সরল কোণ, ঠিক আছে, বা এটা সরলরেখা বলতে পারি। তার কারণ হচ্ছে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি একে অপরের মানে কি সম্পূরক কোণ। তার কারণ হচ্ছে তারা দুজন মিলে একসাথে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সম্পূরক কোণ বলে। এবার আমরা এসেছি যে ছেদকের ধর্ম নিয়ে আমরা ক্লাস 8 এ ডিসকাস করেছিলাম। তাতে আমরা কি পেয়েছিলাম যে অনুরূপ কোণ পেয়েছিলাম, অনুরূপ কোণ পেয়েছিলাম। যেমন কি দুটো সরলরেখা এখানে কমন যদি ছেদক থাকে, কমন যদি ছেদক থাকে তাহলে এটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা, আবার এটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা, ঠিক আছে। এই জিনিসটা পেয়েছিলাম অনুরূপ কোণ। আবার কি আমরা কি পেয়েছিলাম বিপরীত কোণ পেয়েছিলাম, এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, আবার এই কোণটার বিপরীত কোণ এই কোণটা পেয়েছিলাম। আবার কি একান্তর কোণ দুটি সমান্তরাল সরলরেখাকে যদি কোণ ছেদক দ্বারা এসে ছেদ করে, ঠিক আছে, এটার একান্তর কোণ আমার এই কোণটা হবে। আবার কি এটা যেটা দিচ্ছে কোণটা এটার একান্তর কোণ এই কোণটা হবে, ঠিক আছে। তো আমরা কি এই জিনিসগুলো আগে আমি ডিসকাস করেছি, তো সেই জিনিসগুলো দিয়ে আমরা এখানে আমরা প্রমাণ করব। যেমন আমরা কি এখানে ত্রিভুজের সরলরেখার সূত্র পেয়ে গেছি কি আমি সাইড বাহু সাইড অ্যাঙ্গেল সাইড মানে কি বাহু কোণ বাহু বা অ্যাঙ্গেল সাইড বা মানে কি কোণ বাহু, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি এই যে এখানে ক্ষেত্রে আবার কি এই যে জিনিসটা এই কোণটা আবার কি একান্তর কোণ, এই কোণটার সাথে আবার কি এই কোণটা আবার কি একান্তর কোণ, ঠিক আছে। তাহলে আমরা কি কোণ ডি এ সি ইজিক্যাল টু আমার কোণ ডি এ সি ইজিক্যাল টু আমার কি আছে কোণ এ সি বি, কোণ এ সি বি। তাহলে আমার কি এটা আমার কি দুটো অ্যাঙ্গেল সমান। আর একটা কথা কি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড, এই যে সূত্র আছে অ্যাঙ্গেল সাইড সূত্রে ত্রিভুজ দুটো আমার কি দুটো ত্রিভুজ আমার কি সর্বসম, ঠিক আছে। অ্যাঙ্গেল সাইড সূত্রে এই দুটো ত্রিভুজ আমার কি হচ্ছে আমার অ্যাঙ্গেল সাইড ত্রিভুজ দুটো সর্বসম, ঠিক আছে। এবার কি আমাদের ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে মানে কি সর্বসম হলে কি দুটো কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ কি আমি আগে কি প্রমাণ করতে চাই দুটো ত্রিভুজ সর্বসম সেটা প্রমাণ করতে হবে, মানে সমান ক্ষেত্রফল যে তাই সামান্তরিকের কোণ কি আমার কি করে সামান্তরিকের দুটি সমান অংশে খণ্ডিত করে বা সমান ক্ষেত্রফল ত্রিভুজে খণ্ডিত করে, ঠিক আছে। জিনিসটা প্রমাণ হলো। এবার কি আমাকে দেখাতে হবে আমাকে তাহলে এই প্রমাণটা প্রমাণিত হয়ে গেল। এক নম্বর প্রমাণ, 2 নম্বর আবার কি দেখাতে হবে আমাকে AB BC, ঠিক আছে। এটা মানে সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে AB DC প্রমাণিত। আবার কি AD BC, তাহলে AD BC এটা মানে সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে AD BC এটা প্রমাণিত হয়ে গেল। এবার আরেকটা জিনিস হলো যে কোণ ADC মানে কি এই কোণটা, আবার এই কোণ ABC মানে আমার কি এই কোণটা, কোণ ABC মানে কি এই কোণটা। তাহলে কি সর্বসম যে ত্রিভুজ আছে তাহলে সর্বসম ত্রিভুজের আমার কি অনুরূপ কোণ, তাহলে এই কোণটা প্রমাণ হয়ে গেল সর্বসম ত্রিভুজের আমার কি অনুরূপ কোণ, ঠিক আছে। তা সর্বসম ত্রিভুজের যদি আমরা অনুরূপ কোণ হয়, সর্বসম ত্রিভুজ যে জিনিসটা আছে তা সর্বসম ত্রিভুজের আমরা কি অনুরূপ কোণ পেলাম, ঠিক আছে। তাহলে অনুরূপ কোণ সমান হয়, তাহলে এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। 5 নাম্বারটা তাহলে প্রমাণ হবে কি করে, তাহলে আমরা এটাকে ধরে নিলাম কি 1 নাম্বার সমীকরণ, আর এটাকে ধরে নিলাম আমার কি 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে আমি কি এই দুটোকে একসাথে যোগ করে নিতে পারি। এই যে দুটো যে জিনিস আছে, ঠিক আছে, এই যে দুটো জিনিসকে আমি একসাথে যোগ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি কি কোণ 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করে নিতে কি কোণ BAC প্লাস কোণ DAC ইকুয়াল টু আমি কি জানি কোণ ACD প্লাস কোণ এক সেকেন্ড কোণ BAC একান্তর কোণ ACD মানে এই কোণটা কোণ ACD, ঠিক আছে। আবার এটার একান্তর কোণ DAC এটার একান্তর কোণ ইকুয়াল টু ACB, ঠিক আছে। এটা আমার ACD নয়, এটা আমার ACB, ঠিক আছে। তাহলে কি কোণ ACB, তাহলে একটা জিনিস কি BAC মানে আমার কোন কোণটা BAC মানে এই কোণটা, ঠিক আছে। BAC মানে কি এই কোণটা, আবার কি DAC মানে কি এই কোণটা। তা দুটো কোণকে মিলিয়ে আমি কি বলতে পারি DAB বলতে পারি না, দুটো কোণের সমষ্টি মানে টোটাল এই কোণটা বলতে পারি DAB। আবার কি এর ক্ষেত্রে আমার কি আছে ACD মানে এই কোণটা প্লাস ACB মানে এই কোণটা,
তাহলে দুটোকে মিলিয়ে আমি কি বলতে পারি ইজিক্যাল টু আমি ডিসিবি ডিসিবি ঠিক আছে ডিসি বলতে পারি। তাহলে কি এই যে কোণটা আছে কি এই কোণটা আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে কি সামুদ্রিক কোণ হয় সামুদ্রিক কোণ সামুদ্রিক কি করছে যে দুই সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করছে ঠিক আছে বিপরীত বাহুগুলো কি আমার সমান হচ্ছে ঠিক আছে আর বিপরীত কোণগুলো আমার কি সমান হয় যেমন এই কোণের সাথে এই কোণটা এই কোণের সাথে এই কোণটা বোঝা গেল প্রমাণিত হলো মুছে দিচ্ছি। এবার কি আছে নেক্সট ইয়ার সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সামান্তরিক কোণকে পরস্পরকে আমরা কি করে সমদ্বিখণ্ডিত করে সামান্তরিক কোণকে আমরা কি করে পরস্পরকে আমরা সমদ্বিখণ্ডিত করে আমরা প্রমাণ করতে হবে ঠিক আছে। এটা সামান্তরিক আছে এ বি সি ডি এটা সামান্তরিক ঠিক আছে। এটা কোণ আঁকা যাক কোণ হলো কি এসি আর বিডি ঠিক আছে। আমার কি এসি ও আমার কি বিডি কর্ণ ঠিক আছে এসি এবং বিডি কর্ণ ঠিক আছে যারা পরস্পরকে ও বিন্দুতে আমার ছেদ করে যায় ঠিক আছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে ঠিক আছে যারা পরস্পরকে আমাকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে ঠিক আছে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ ও এক নাম্বার এ ও ইজিক্যাল টু আমার ওসি আর কি দু নাম্বার প্রমাণ ঠিক আছে ডি ও ইজিক্যাল টু আমার কি ওবি এই যদি প্রমাণ করে দিই ঠিক আছে তাহলে কি এটার সাথে আমার কি এটা সমান আবার কি এটার সাথে এটা সমান যদি প্রমাণ করতে তাহলে সামুদ্রিক কোণ হয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে পরস্পর সমান সমান হবে সমদ্বিখণ্ডিতের প্রমাণ হয়ে যাবে ঠিক আছে। তাহলে আমি নিই ত্রিভুজ এ ও বি ঠিক আছে ও ত্রিভুজ আমার কি আছে ডি ও সি এই ত্রিভুজটা ঠিক আছে। তো দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি কি আগের প্রমাণ থেকে আমি কি জেনেছি যে সামুদ্রিকের বিপরীত বাহু যেগুলো আছে বিপরীত বাহু পরস্পর আমার কি হয় সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর আমার কি হয় বিপরীত বাহু এটা পরস্পর সমান আমি কি পেয়ে গেলাম এখান থেকে এ বি ইজিক্যাল টু আমি ডিসি পেয়ে গেলাম ঠিক আছে। আবার কি জানি এই কোণটার বিপরীত কোণ এই কোণটা আমি বিপরীত কোণ একটু আগে দেখালাম ঠিক আছে। তাহলে কি কোণ এ ও বি ইজিক্যাল টু কোণ ডি ও সি বিপরীত কোণ ঠিক আছে। তাহলে কি এটার সাথে এই কোণটার সাথে এই কোণটা আছে তাহলে কি একটা সাইড দিয়ে দিয়েছি ঠিক আছে একটা সাইড দিয়ে দিয়েছি একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি আবার কি পরস্পর সমান্তরাল হবে কি এই কোণটা এই যে কোণটা আছে এই কোণটার একান্তর কোণ হবে কি এই কোণটা ঠিক আছে। তাহলে আমরা কি কোণ এ বি ও ঠিক আছে কোণ এ বি ও ইকুয়াল টু কোণ ও ডিসি ঠিক আছে। তাহলে এটার একান্তর কোণ আমার কি এই কোণটা হচ্ছে ঠিক আছে। তাহলে একান্তর কোণ যেখানে আমার কি এবি সমান্তরাল আমার কি ডিসি আর আমার কি ছেদকটা কি হচ্ছে বিডি ছেদক হচ্ছে আমার বিডি ঠিক আছে। তাহলে আমার একান্তর কোণটা উৎপন্ন হচ্ছে এটার একান্তর কোণ এই কোণটা উৎপন্ন হচ্ছে ঠিক আছে। তাহলে কি অ্যাঙ্গেল সাইড যে অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল সাইড ঠিক আছে অ্যাঙ্গেল সাইড সূত্রে অ্যাঙ্গেল সাইড সূত্রে আমার কি ত্রিভুজ দুটো আমার কি সর্বসম ঠিক আছে। এই যে ত্রিভুজ দুটো আছে এই ত্রিভুজ দুটো আমার কি সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়ে যায় ঠিক আছে তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু
OB OB is equal to what OB OD OB is equal to OD সর্বত্রিভুজের অনুরূপ বাহু আবার কি AO is equal to OC সর্বত্রিভুজের অনুরূপ বাহু ঠিক আছে সর্বত্রিভুজ থেকে সবকিছু সমান হয় ঠিক আছে সর্বত্রিভুজের অনুরূপ বাহু তাহলে অনুরূপ বাহু মানে তাহলে এটা যদি সমান হয় তাহলে সমান্তরালে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে বোঝা গেল মুছে দিলে এবার কি আছে যে সামুদ্রিক কর্ণকে পরস্পরকে আমি কি দেখলাম সমদ্বিখণ্ডিত করে এবার কি হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে দেখা গেল ঠিক আছে সামুদ্রিক কর্ণকে আগে খণ্ডিত সামুদ্রিক কর্ণকে পরস্পরকে আমি সমদ্বিখণ্ডিত করে ও সামুদ্রিক কর্ণকে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই জিনিস দেখাবো ঠিক আছে সামুদ্রিককে নিয়ে যাক A B C যেটা সামুদ্রিক ঠিক আছে AC কর্ণ B D কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে কি আমার কর্ণকে AC ও BD আমার কি হচ্ছে কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে আমার কি করেছে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে ও বিন্দুতে ছেদ করেছে এবার কি এবার আমরা দেখাতে হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে তাহলে আমি কি নিচ্ছি যে ত্রিভুজ এই দুটো ত্রিভুজ নিচ্ছি আমি কি দিলাম যে তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি আমার দেখাতে হবে প্রমাণ কি করতে হবে কোণ AOB = আমার কি 90 ডিগ্রি এক নাম্বার আর দুই নাম্বার মান কি দাঁড়াবে যে কোণ AOD = আমার কি 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি নিচ্ছি ত্রিভুজ AOD ও আমি কি নিচ্ছি ত্রিভুজ AOB ঠিক আছে তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি যে তাহলে কি আমি এই দুটো আমি ত্রিভুজ নিলাম এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমি নিলাম ঠিক আছে সরি সামুদ্রিক যেমন আছে তাহলে কি রম্বস এই সামুদ্রিক বা রম্বস ঠিক আছে আমি কোশ্চেনটা ভুল লিখেছি ঠিক আছে রম্বসের কর্ণদ্বয় ঠিক আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর দিয়ে বলে ঠিক আছে তাহলে আমি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে একটা রম্বস এঁকেছি ঠিক আছে ও যদি এইগুলো ত্রিভুজ নিই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইগুলো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হবে যে রম্বস এক প্রকার সামুদ্রিক আমি এভাবে কি প্রমাণ করলাম যে সামুদ্রিকের কর্ণদ্বয় আমার কি করে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে পরস্পরকে যদি আমার সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কি OD = OB বলতে পারি ঠিক আছে OD = কি বলতে পারি OB বলতে পারি তার কারণ কি বেসিক্যালি সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে আমাকে সমদ্বিখণ্ডিত করে আর এদের দুটো ত্রিভুজের মধ্যে কি AO সাধারণ বাহু AO যে আছে AO মানে কি সাধারণ বাহু ঠিক আছে AOটা মানে কি সাধারণ বাহু আর কি রম্বসের মান কি হবে যে সন্নিহিত কোণগুলো পরস্পর মানে কি সমান হয় ঠিক আছে পরস্পর যদি সমান হয় তাহলে আমরা কি জানি AD কি জানি আমি AB জানি ঠিক আছে রম্বসের আমাকে সন্নিহিত বাহু চারটি বাহু রম্বসের কি বাহুটা সমান হয় চারটি বাহু তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান তাহলে কি সাইড সূত্রে কি ত্রিভুজগুলো আমার কি আমার ত্রিভুজ আছে সাইড সূত্রে ত্রিভুজ AOD সর্বসম কি আমার ত্রিভুজ AOB এইগুলো ত্রিভুজ আমার কি তাহলে সর্বসম হচ্ছে তাহলে কি সর্বসম যদি হয়ে যায় তাহলে কি সর্বসম হয়ে গেলে কি এই দুটো যে কোণ আছে এই দুটো কোণ কি সর্বসম ত্রিভুজের আমার অনুরূপ কোণ ঠিক আছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি পরস্পর আমার কি হবে সমান হবে ঠিক আছে অনুরূপ কোণ আবার কি এই কোণের অনুরূপ কোণ এই কোণটা এটাও সমান আবার এই কোণের অনুরূপ কোণ এই কোণটা এটাও সমান তাহলে কি আমার এই কোণের অনুরূপ কোণ কি এই কোণটা আমার কি দেখাতে হবে এই কোণটা 90 ডিগ্রি তাহলে আমি এই কোণটা নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে আমি এখান থেকে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ তাহলে আমি বলতে পারি কি কোণ AOB সমান আমি কি জানি কোণ AOD পেলাম সর্বসম ত্রিভুজের এটা লিখবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ ঠিক আছে আবার আমি কি জানি যে
আবার আমি কি জানি যে কোণ AOB প্লাস কোণ AOD আমার কি এক সরল কোণ, এটা আমার কি সরলরেখা, তাহলে কি এক সরল কোণ মানে আমার কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কি এদের দুজনের মধ্যে যে কোনো একজনের আমি কি মান বসাতে পারি, ঠিক আছে। তাহলে কি কোণ AOB আবার কি AOD এর মান কি বসাতে পারি, কোণ AOB বসাতে পারি। তাহলে ইজিকাল মান কি আছে 180 ডিগ্রি। তাহলে 2 কোণ AOB ইজিকাল মান কি আছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার কি কোণ AOB ইজিকাল মান কি আছে 90 ডিগ্রি। তাহলে কোণ AOB ইজিকাল যদি 90 ডিগ্রি আছে, ঠিক আছে, তাহলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে কি কোণ AOD ইজিকাল মান কি আসবে 90 ডিগ্রি আসবে, ঠিক আছে। তাহলে কি দুটো কোণের 90